আমি শ্রদ্ধা জানাই বিশেষত যে মানুষগুলো এখানে এই মায়ের পূজা এবং কবিগান স্থাপিত করেছিলেন, তারা অনেকে এখন দেহ ধরে নেই। এখানে আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়, তিনি প্রতি বছর আসতেন। মা কথা বলবেন না? আমি যখন গুরুদেবের সঙ্গে শিক্ষার্থী ছিলাম, অনেক আগেকার কথা, খুব সম্ভব নগেন বাবুর বাড়িতেই, তাই না? নাকি ঠিক বলছি তো? আজ থেকে 40 বছর আগের কথা হবে, তার কম না, বেশিও হতে পারে, 42-44 বছর আগের কথা। সেই সময় যারা ছিলেন, আজকে এটাকে ধরে রেখেছেন ইটাপুকুর নিউ উদয়ন সংঘ থেকে এবং ইটাপুকুরবাসী সকলের সহযোগিতায়। শুধু তাই নয়, এখান থেকে যেসব ছেলেপেলেরা বাইরে ডাক্তারি করে কিংবা বিভিন্ন কাজকর্ম করে দেশ বিদেশে, তাদের থেকেও সহযোগিতা আসে, তাই তো? ঠিক ঠিক বলছি তো? আর যারা এটাকে ধরে রেখেছেন আমাদের সনাতনী সংস্কৃতি, কারণ ধর্ম, আমরা যে ধর্ম বলি, ধর্মকে ঘিরে 3টি জিনিস আছে। এগুলো খুব ভালো করে না বুঝতে পারলে না অসুবিধা ঘটে তখন। একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য, যেটা হচ্ছে ধর্মীয় বিভিন্ন ধর্মগ্রন্থ। এর মধ্যে 2 রকমের আছে, একটা তত্ত্বগত, একটা তথ্যগত। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব মানে আধ্যাত্মিক তত্ত্ব যার মধ্যে রয়েছে। এইটা হচ্ছে ধর্মীয় সাহিত্য বলে একে। আর একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। 3টে জিনিস ঘিরে রেখেছে ধর্মকে। ধর্মীয় সংস্কৃতি মানে ধর্মের নামে আমরা যেসব আচার অনুষ্ঠান, গান বাজনা এগুলো করে থাকি। ধর্মীয় গান, ওই দিড়িম ধাক্কা না, ঝিকিমিকি ঝিকিঝিকি ঝিকিঝিকি ওইসব না, কিছু বোঝাও যায় না, মেয়াও মেয়াও মে ঝিকিমিকি ঝিকিমিকি মেয়াও মেয়াও, ওগুলো না। ধর্মমূলক গান যেগুলো, সঙ্গীত, ধর্মের নামে যেসব পূজা পার্বণ, এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। ভাগবত পাঠ থেকে আরম্ভ করে কীর্তন গান, কবি গান, রামায়ণ গান, অনেক রকমের গান ছিল। আগে আষাঢ়া পুজোর গান গাতো। কি মা গাছিয়া না তোমরা? কারা কারা গাছে? একটু আত্মল হতো আষাঢ়া পুজোর গান। এই তো কয় বুড়ি আছে এই জায়গায়, ওই যে কষা গাছ পুঁতিয়ে নিয়ে কুতিয়ে কুতিয়ে গাতো উঠে। আমি ঠাকুমার সাথে যাই কোলে বসে শুনতাম। এটাও ধর্মীয় সংস্কৃতি। কিন্তু কুমির পূজা, বাস্তু পূজা ধর্মীয় সংস্কৃতি। এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে কিছু মানুষের, স্বার্থান্বেষী মানুষের স্বার্থ পূরণের জন্য, তখন কিন্তু সেটা মানবের কল্যাণকামী হয় না, মানুষের অকল্যাণকর হয়। সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, সেটাও কিন্তু, যেমন কালী পূজা, ওখানে পাঠা বলি আরম্ভ হয়ে গেল, মহিষ বলি আরম্ভ হয়ে গেল, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। বিশেষ বিশেষ কারণে এগুলো সৃষ্টি করেছিল যারা, তা নিয়ে আলোচনা করতে গেলে আবার আমি আর এক ভাব দ্বারা, বুঝতে পারছেন কি বলছি? আর একটা হচ্ছে ধর্মীয় দর্শন। সমস্ত যুব সম্প্রদায়কে বলছি, সময় থাকতে সদ্গুরু ধরো। আর এই রিপুকে দমন করার জন্য এমন কিছু কৌশল সনাতন ধর্মের গুরু পরম্পরায় আছে, সেগুলোকে শিক্ষা করো। যৌবন হচ্ছে
সবচাইতে বড় বন্ধু, আর যৌবন হচ্ছে চিরশত্রু। এই যৌবনে মানুষ ছারখার হয়ে যেতে পারে, আবার যৌবনে সাধনা করে ঈশ্বরকে লাভ করতে পারে। নিজের শরীরটাকে আগে তৈরি করো, পিতৃধন বারে বারে ধ্বংস করো না। এই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ না করে আগে ফুটবল খেলো, হাডুডু খেলো। শরীর যদি তৈরি না হয়, ব্রেনের যে কনসাস, আনকনসাস, সাবকনসাস যে কোষগুলো আছে, বুঝতে পারছেন কি বলছি? তাহলে আনকনসাস কোষগুলোকে কনসাস করতে গেলে রক্ত চলাচল সেইভাবে করতে হবে, না তুমি গীতার গোড়ার ডিম বসবা বলিয়া। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক চৈনং ক্লেদয়ং তাপন শোষয়িত মারুত। কি বলবা না? তাহলে বোঝার জিনিস আগে চুম্বকটা তৈরি করো, না পিতৃধন রক্ষা করো, নিজের শরীরটাকে সুন্দর করে রাখো। তার আবার ভুল ব্যাখ্যা হয়। বিবেকানন্দ বলছে গীতা পাঠ করি না, ফুটবল খেলো। কেন বলেছে তার সবটুক বলো, ওর পরেই বলেছে। তাহলে আমাদের ষড়রিপুকে দমন করতে হবে, তার জন্য মনকে কন্ট্রোল করতে হবে। সাধনা কাহাকে বলে? একজন সাধুরে জিজ্ঞেস করেন তো, সাজা সাধু যেগুলো, এই সাধনা কারে কয়? ব্যবসায়ী যাবে। সাধনা কাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে, ইন্দ্রিয়মুখী মনকে, রিপুমুখী মনকে ইষ্টমুখী করা হয়, তার নাম সাধনা। সেটা নাম জপেও হতে পারে, সেটা রেচক পুরক কুম্ভক করেও হতে পারে, সেটা মাতাম দিয়েও হতে পারে। হরিবল 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 হরিবল। একমুখী। কোলের থেকে ছেলে পড়ে যাচ্ছে মাতাম দিতে দিতে, ওরা কান্দি। সেই ছোট্ট ছেলে পড়িয়ে পায়ে পেশাই হয়ে মরে গেছে, সেদিকে লক্ষ্য নাই, কোনোদিন কেসও হয় নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে কিভাবে মনকে হরিপদে দিয়ে চলছে? আর আজকাল মাকাম দেখি বাড়িতে সব গোছায় টোছায় যায়। আমি যখন হাঁটু গাড়া দেবো তুইও দিবি, আমি যখন মাথা চাকা আরম্ভ করবো তুইও যাবি, এইরকম আগে ডিসিশন নিয়ে ঢোকে। এইরকম কথা বোঝা গেল কি? মাতাম যখন দেবে কার ভাব কি হবে সে বলা যায় নাকি? বুঝছেন আমি কি কইছি কথাটা? আমি এই উচিত কথা কই বলে আমি খারাপ, আমার মতো খারাপ মানুষ আর হয় না। মাঝে মাঝে ভাবি আমি এখন মরে গেলি ভালো হয়। তাহলে কি বলছে? ছয়টি বলো আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। ছয়টি বলো আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। তোর এই জঙ্গলা জমি থাকলে পড়ে, জঙ্গলা জমি থাকলে পড়ে, জঙ্গলা জমি তোর জঙ্গলা জমি থাকলে পড়ে হবে রে কালকে উঠের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। 10 কৃষকে বশ করে নে ও খেপারে, লক্ষ্য রাখো। 10 কৃষক কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ গুজ্জ লিঙ্গ পাক। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 5টা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই আমরা এই জগতের সমস্ত রস আস্বাদন করি। চোখ দিয়ে
দর্শনানন্দ ভোগ করি। যে 200 কন্ধ, তার কি অবস্থা একটু চিন্তা করেন তো ভক্তবৃন্দ। মানুষকে দেখতে কেমন দেখা যায় সে জানে না, একটু আতায় আতায় দেখে সে সুন্দরী না বান্দরী বোঝে। তাহলে আমরা এই চোখ দিয়ে দর্শনানন্দ ভোগ করি। কি সুন্দরী, কি সুন্দর। এই জায়গায় দাঁড়িয়ে গান লিখেছে না, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ে, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর। এখানে দাঁড়িয়ে পাগল বিজয় সরকার গান লিখেছে, চির সুন্দর। মাইকম্যান কোথায়, একটু বেশি হয়ে গেছে। তুমি মনে হয় মাস্টারে হাত দিয়েছিলে, প্রত্যেকটা টোন বেড়ে গেছে, একটু কম বেড়ে। মাইকম্যান কোথায় গেছে? সবাই তুমি একটু এদিকে আসো, দূরে যাবা না। আমার গুরুদেব ভবা পাগলা বলেছে ডিউটি করলে বিউটি বাড়ে। তুমি মাস্টারে হাত দিয়েছিলে আমার মনেই হচ্ছে, প্রত্যেকটা টোন বেড়ে গেছে। মাস্টার থেকে একটু টোনটা কমাও, মাস্টার থেকে, তাহলে প্রত্যেকটারই একটু টোন কমবে। হ্যাঁ, তুমি বসে থাকো, বসে থাকো চেয়ারে, তাহলে ঠিক আছে। আউটটা ঠিক আছে? হরি বলো, হ্যালো। কোনটা কমালে বেশি কমে যায় না যেন আবার। জয় রাধে, হরি বল, ঠিক আছে। এই যে 10টা ইন্দ্রিয়ের 5টা জ্ঞান ইন্দ্রিয়, সুন্দর মাইক, একেবারে মানে এক্সেলেন্ট মাইক। খালি সুন্দর বললি ভুল হবে, ভালোর কতগুলো ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভেদ আছে। গুড মানে কি? ভালো। বেটার মানে অপেক্ষাকৃত ভালো, ওর চাইতে ও ভালো। বেস্ট মানে এই জায়গায় যে কয়জন বসে আছে সর্বাপেক্ষা ভালো। কিন্তু এরপরে একটা আছে এক্সেলেন্ট, মানে চমৎকার। ওরা ভাষা দিয়ে বোঝানো যায় না। আরে সর্বনাশ, যা শুনে আসলাম না, এক্সেলেন্ট। বুঝেছেন? এই প্রত্যেকটার ঘরোয়ানা আছে, এই তো অনেকে বোঝে না। খালি লেখাপড়া জানবি হয় না। জাগতিক জগতের সার্টিফিকেট আমি পেলাম, গুড়ি করা গাদা খাটে, তাতে কি আছে? তাতেই শিক্ষিত হয়ে যায় নাকি মানুষ? পৃথিবীর বহু মানুষের বই পড়তে হয়। ডেল কার্নেগির বই পড়ে দেখবেন, টলস্টয়ের বই পড়ে দেখবেন। এমনি এমনি কবি গান গাওয়া যায়, এমনি এমনি লন্ডন বায়না করে নিয়ে যায়, এই মনে হয় নাকি? কোথায় কোনটা লাগবে এটা বলা যাবে না। প্রাচ্য দর্শন, পাশ্চাত্য দর্শন, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদ, বেদান্ত, বাইবেল, কোরআন, পুরাণ, এগুলো অধ্যয়ন করতে হয়। কোথায় কি বাঁধবে কিচ্ছু বলা যাবে না। খালি চোখ দিয়ে আমরা কি করি? দর্শন আনন্দ ভোগ করি। এটা একটা বিরাট আনন্দ। চোখ নাই যার বৃথা জনম তার, একটা ইন্দ্রিয়। দেখেছেন কি ব্যাপার? কর্ণ দিয়ে শ্রবণানন্দ ভোগ করি। ও কি গান রে! মান্নার গান, লতার গান। এই ঠিক করি না, যে কানে কালা সে বোঝে কাকে ডাকছে না কোকিলে ডাকছে, মান্না গাইছে না লতা গাইছে, বোঝে বোঝে। তাহলে এক একটা ইন্দ্রিয়ের গুরুত্ব কি একদিন ভেবে দেখেছে? 2 কানে শোনা যদি বন্ধ হয়ে যায় তাহলে ঠিক পাবা না কেমন। কানে কালা মানুষের পাশে বসে খালি মুখ নাড়াবেন, অমনি কবে বুঝেছি তোমরা কি করছো, আমি বাদিয়া না, আমি বুঝি না, এই ঝগড়া বাধাই দেবে খালি খালি। মাইরে আমি জানি, একদম ধারায় থেকে দেখেছি। বাবু নাকি আমি বুঝি না, ও কিন্তু কিচ্ছু শুনিনি। খালি চক্ষু, কর্ণ, নাসিকা, সুগন্ধ, দুর্গন্ধ। এই সেন্টটা তুই কোন জায়গায় থেকে নিয়েছিস? ওই দুবাইকে আনতাম, এ বড় বাজারে যে আর পালাম না। কি সুন্দর
সুন্দর সেন্ট রে। সর্দিতে যদি নাক হয়ে যায় বন্ধ, আর পাওয়া যায় কোনো ভালো মন্দ গন্ধ, আরে কপাল গেল। জিহ্বা, আমি আপনাকে একটা রসগোল্লা এনে দেবো এখন। সারা শরীরে ঘষবেন, যা যা মাথা আছে, আঙুলের মাথা, কানের মাথা, নাকের মাথা, ও কোনো জায়গা মাথা থাকলে ঘষেন। মিঠে নাতিতে বুঝতে পারবেন। মাঝে মাঝে একটু রসের কথা কইছি, কব না নাকি? সব মাথায় বসিয়ে দেখো, কিন্তু বুঝতে পারবা না যতক্ষণ না এই জিভের মাথায় দিলে, আরে বাবা জন্মের মিটিয়ে খাবানে তো একেবারে। এক পিতার একটা বিন্দুর থেকেই কিন্তু সব সৃষ্টি হয়েছে, মাতৃগর্ভাধানে। ওই যে যাকে বলে স্পার্ম, শুক্রাণু আর ডিম্বাণু মিলন হয়ে সেল ডিভিশনের দ্বারাই পরিপূর্ণ দেহ গঠন হয়। প্রথম স্পার্ম ওভাম মিলনের জাইগট ফর্ম করে, যাকে ভ্রূণ বলা হয় বাংলায়। দেখেছেন কি বলছি? তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক মানে চামড়া, এতে স্পর্শ সুখ। যদি একবার প্যারালাইসিস হয়ে যায়, চিমটি দিলেও ঠিক পাওয়া যায় না। বুড়ো মানুষ গসে নাকি যুবতী গসে কিচ্ছু বুঝতে পারবে না। এই চামড়ার দোষ আছে অনেকের। অনেক সময় বুড়ো বয়সেও চামড়ার দোষ আছে। বাসে যাইয়ে মেয়েদের পাশে পাশে দাঁড়ায় দাঁড়ায় খালি ঘষাঘষি করে। আছে এক পদের আছে, ভাই খারাপ কথা কলাম না তো। ভালো জায়গা ফাঁকা থাকতেও ওই জায়গা যাইয়ে দক্ষ। যুবকদের তো একটু থাকেই, আদা বুড়ো আছে কিছু, ওনাদের ওই দোষটা ওই সময় হয়। আমি দেখছি অনেকের, আপনাদের না। এই জায়গা যারা আছেন তারা সবাই ভালো, এ জায়গার কেউ এরকম না। কারণ আমি দেখেছি অনেক সময় মায়েরা কয় একটু সরিয়ে দাঁড়ান তো আপনি। ঠিক কইছি না, না বে ঠিক কইছি? এই জন্য আগের থেকে কয়ে নিয়েছি আজকে গানটা কিন্তু একটু আনকমন হবে। আপনাদের ভালো লাগতেছে তো না আলোচনা? ঠিক আছে তো? তাহলে এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক, যাকে আমরা কাজ করি। এই 10 কৃষকে বশ করে নে। এই যে 10টা কৃষক, ওই গুরুদেব বশ করতে পারে নাই, বল্লার কেমন খাইছি। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে। 10 কৃষকে বশ করে চাষ দে জমি রসের বনে। ভালো চাষি যারা, জোড়া বোঝে ভালো তারা। ও বাবা, জমিতে যদি জো না হয়, চাষ দিয়ে সেই জমি ফসল বুনলে ফসল ভালো হয়। কন আপনারা কন। ভীষণ রোদের তাপে সারা পৃথিবী যখন কাঁপে, মাটি ফেটে যায়, সেই সময় চাষ দিয়ে ফসল বুনালে ফসল হয়। তখন কয় ঠাকুর একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। নাকি এত মাটিতে জো আসে নাকি? তাহলে এই দেহের জো হয় কখন? যৌবন কাল তখন। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে। বিফল হবে তোর লাঙল চষা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। টাকা চাষি যারা
চাষি হচ্ছে সদ্গুরু, যারা পাকা চাষি। ওই গুরুকে পাকা চাষি না কাঁচা চাষি, বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে মতুয়ার বাজারে সদ্গুরুকে ধরা বলে, ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। আচ্ছা, আমরা যে ধর্ম কথা এখন আলোচনা করছি, এটা সমগ্র বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য না কয়েকজনের জন্য? আপনারা কন তো, কথা কন না কেন? এটা কি খালি হিন্দুদের জন্য না? একেই বলে ধর্ম কথা। এই ধর্মে কোথাও বলা নাই হে হিন্দুগণ এই কাজ করিবে না, বিশ্ব মানবের জন্য বলেছে। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে, জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, বিফল হবে তোর লাঙল চষা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে পাকা চাষি যারা ভবে, সাধু গোসাই পাগল দিকে একবার হরি হরি বল, হরি হরি বল, জয় জয় মা কালী প্রেমানন্দে একবার হরি হরি বল। পাকা চাষি যারা ভবে, ওরে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে যা শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, ওরে যার বীজে। মাঝে মাঝে পঞ্চায়েতেতে বীজ দেয় না, বীজ বীজ প্যাকেট করে, আপনারা পান না নাকি? পান না? আরে কপাল, সরকারের থেকে দেয় এগুলো, পান তো নাকি? যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, ওরে যার বীজে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়া আসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে এইবার একদম গোড়ার কথা বলবো। গৌর কাজল বীজের গোড়া, আরে। এই যে প্রেম, এই প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন ধাম। খুব লক্ষ্য করে শুনবেন, প্রেমের পাওয়ার হাউস হচ্ছে ব্রজধাম। ব্রজধামে 5টা ভাব ছিল, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মধুর প্রেমের আধারিণী ছিলেন শ্রীমতী রাধারানী। রাধার হৃদয়ে খাস ভাণ্ডারে এই মাধুর্য প্রেম বিরাজ করে। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত বলে। দেখেন আমাদের সনাতন হিন্দু ধর্ম কিভাবে রিফাইন হয়ে হয়ে আসছে। আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ। আমার একটু লক্ষ্য করে শোনোয়া, আমার এত কথা বলা না বলেও আমি গান গেয়ে চলে যেতে পারতাম। প্রণাম দিলাম না কেন, বৃন্দাবনে যাচ্ছি কেন, কয়ে টু এটা দিতাম।
আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ। বেদ কারো লেখা নয়, মুনি ঋষিরা যে যেভাবে সাধনা করে তার যে উপলব্ধি সেইগুলো বলতেন আর লিখে রাখা হতো। এই জন্য বেদের এক নাম শ্রুতি। এইগুলো এক জায়গা করে এইটাকে 4 ভাগে ভাগ করলেন ব্যাসদেব, এই জন্য তার নাম বেদব্যাস। ব্যাসের নাম আমি এখনো খুঁজে পাইনি। গায়ের রং কালো ছিল বলে কৃষ্ণ বলে ডাকত, দ্বীপের উপর জন্ম হয়েছিল বলে দ্বৈপায়ন বলতো, 4 বেদের ব্যাস করেছিল বলে বেদব্যাস বলতো। তাহলে কৃষ্ণ, দ্বৈপায়ন, বেদব্যাস। সাইডে একটা সাউন্ড হচ্ছে, কিন্তু কোনটাই ভালো করে বুঝে নাও, লেডিসটাই হতে পারে। এই বেদ ভাগ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা সামবেদটাকে গ্রহণ করো। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। এই যে রিফাইন হতে তালে থাকে, লক্ষ্য করবেন কিন্তু এরকম কিন্তু কিছু নাই যে এইটাই তোমার মানতে হবে। আমাদের সনাতন ধর্মে বলল তোমরা সামবেদকে গ্রহণ করো। অন্য অন্য বেদের মধ্যে ঋগ্বেদে এমন কথাও লেখা আছে, মদ খেতে খেতে যতক্ষণ তুমি মানে একেবারে অজ্ঞান হয়ে পড়িয়ে না যাবা ততক্ষণ ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবা না। কোন একজন এইভাবে যা বুঝেছিল তাই লেখছে, বুঝতে পারছেন কি বলছি? আরো অনেক কথা লেখা আছে, অত কথা আমি বলবো না এখানে, যেগুলো মাঝে মাঝে ফেসবুকে দেখেন আপনারা। এই জন্য কৃষ্ণ কি বললেন, বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। তোমরা সামবেদীয়, তোমরা ঋগ্বেদীয় না, যজুর্বেদীয় না, অথর্ববেদীয় না। তাহলে সনাতন ধর্মীরা কি বেদের বলেন? সামবেদ। এটা মনে রাখতে হবে। এই বেদকে রিফাইন করে হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে ওই যে আমাকে পাড়ার যে ওই অমক চক্রবর্তী তা না। ব্রাহ্মণকে রিফাইন করে হলো সংহিতা, সংহিতাকে রিফাইন করে হলো পুরাণ, সমস্ত কিছুকে রিফাইন করে হলো উপনিষদ, সেই উপনিষদকে রিফাইন করে হলো গীতা। বোঝা যাচ্ছে কি? সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন। আমি একটা অশাস্ত্রীয় কথা বলছি, কিন্তু এই গীতাটাও চৈতন্য চরিতামৃতেও যখন এসে গেলেন মহাপ্রভু চৈতন্য দেব, সেখানে তিনি এমন প্রেমের কথা বললেন, জ্ঞানকে সাইড করে দিলেন। রায় রামানন্দ মহাপ্রভুর আলোচনা শুনলেন, সেখানে প্রেমের কথা বলবেন, এক নামের কথা বললেন। সাধ্য সাধন তত্ত্ববস্তু যত কিছু বলো, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। দেখেছেন ব্যাপারটা কি? আবার হরিচাঁদ ঠাকুর যখন এলেন, একদম সূক্ষ্ম সনাতন, সবকিছু মন্থন করে বললেন, এইটা পালন করলে তোমাদের আর কিছু লাগবে না, তন্ত্র মন্ত্র ওসব কিছু দরকার হবে না। সে কি প্রেম? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজয়ু বাসনা। দেখেছেন, বেদ বিধি সব বাদ পড়ে গেল, প্রেমের জগতে চলে গেল। প্রেম না হলে তো মিলবে না সেই পরম ধন। এই জন্য অশ্বিনী গোসাই লিখলেন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। অনেক ভালো শরীর হতে পারে তোমার, অনেক জ্ঞানী হতে পারো, বিজ্ঞানী হতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি প্রেম না থাকে, জগৎকে যদি প্রেমের দ্বারা আপনি করতে না পারো, তাহলে তোমার ওই শিক্ষার মুখে ছাই, তোমার বিদ্যার মুখেও ছাই। এগুলো খুব ভালো করে বোঝার সময় এসেছে। হরি বলো।
কথাগুলো বুঝতে হবে আমাদের। তাই বলছে কি, এই প্রেমের আধারিণী হচ্ছে রাধারানী। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখে গেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। দেখেছে, গৌর কাজল বিকেলে গোড়া, ওরে গৌর কাজল, গৌর কাজল, গৌর কাজল, গৌর কাজল বিকেলে গোড়া, বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল বিজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তোর কপাল পোড়া, তোর কপাল পোড়া, অধম শিবিরে ও শিবিরে তোর কপাল পোড়া, কেবল ভবা পাগলা সেজ ভরসা। শেষ কালে হবে জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মা কালী কীর্তি হরি হরি বল। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন ব্রজের কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। ইটাপুকুরের কবিগান বহু বৎসরের অনুষ্ঠান, আমি বহুবার এই সভাস্থান দিয়েছি দর্শন। এবারও ভক্তবৃন্দের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে নির্মল অসীম দুইজনে, দুই ভূমিকা করেছি গ্রহণ। নির্মল সরকার যিনি, স্বনাম বর্জন করে তিনি, ইদানি রানা কুম্ভ নাম করিয়া ধারণ, দাঁড়ায় সভ্য সভা করে মীরাবাই করেছে আমারে। এবার নারীর ভূমিকা ধরে আমাকে করতে হবে কথোপকথন। আমার কথা বলো না মা, এই যে ছন্দে ছন্দে পাঁচালি আমরা যে দাঁড়াইয়ে বলি, এই ছন্দগুলি মুখস্থ বা পকেটস্থ থাকে না কখনো। বাগবাণীর করুণাতে ছন্দ হয় আমাদের সাথে সাথে, আছে কিছু সাধনাতে, আর গুরু কৃপার বিশেষ প্রয়োজন। এই জন্য টাকা থাকলে পরে উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার হতে পারে, কবি হওয়া অত সহজ নয় কদাচন। কথা নাই অসংখ্য, তাহলে তো চারণ কবি ঘরে ঘরে অত। পাগল বিজয় সরকারের দুই ছেলেও তো কবি হয়ে যেত, একটা হতে পারল না। কি দেব পরিচয়, রসিকবাবুর এক ছেলে কবি গান গায়, মণিশঙ্কর তার নাম, শোনেন দিয়ে মন, সেও ভালো গান করে। দাঁড়ায় বলি সভা পরে, আমি গান গাইতে গিয়ে ওপার বাংলায় তার সঙ্গে কয়েক পালা করেছি কীর্তন। চুপ করে থাকেন সবে, এবার আমাদের ভূমিকায় যেতে হবে, যে ভূমিকা আমাকে করেছে অর্পণ। আমি এবার স্বনাম পরিহরি, মীরাবাইকে প্রণাম করি, মীরাবাই নাম ধরি সবারই সদর। যার নাম ছিল মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা, সেই কৃষ্ণ প্রেম ভক্তির কিঞ্চিত মাত্র আমি করি নাই অর্জন।
তথাপি কবিগান গাইতে এসে দাঁড়াই আপনাদের সভা পাশে, মীরাবাই যদি আমার হৃদয় মন্দিরে বসে, তাহলে রসা ভাসে কৃষ্ণ কথা হবে আলাপন। তাই মীরার উপর দিলাম ভার, এই দেহ তরি হোক গে তার। কাব্য সিদ্ধ তুমি করো পার, চরণে রইল নিবেদন। তার উপরে ভার দিয়ে আমি তার ভূমিকা নিয়ে বিপক্ষ কবির জবাব করতে চাই সম্পাদন। প্রথম প্রশ্ন করেছে গান, তুমি দাও সমাধান। তোমাকে বিবাহ করে আমার ঘরে করলাম আনায়ন। আমার ঘরের দেবী হচ্ছে কালী, তার চরণে সবাই দেই অঞ্জলি। আর তুমি মা কালীকে প্রণাম দেও নাই কি কারণ? তাহলে শোনো, রানা কুম্ভ অন্তরে তোমার অনন্ত দম্ভ, তুমি তো রাজা একজন। আমি বলি তোমাকে, কোন রাজার মধ্যে যদি কুসংস্কার ঢোকে, তাহলে সেই দেশের লোকে সেই ক্যান্সার ব্যাধিতে মরে যাবে তখন। আমি মনে করেছি, ভাবো না, এই কুসংস্কার না ছাড়াই আমি যাব না। আমি প্রণাম দেওয়ার উপলক্ষে যখন মন্দিরের দরজায় হলাম দণ্ডায়মান, আমি চরণ ধরে করি মানা, কেউ আনমো না হবেন না, আমার দিকে লক্ষ্য রাখবেন সর্বজন। আমি নিবেদন করতে পারি করজোড়ে, এর চাইতে বেশি আর বলবো না আসলে। আমি প্রণাম করবার তরে মায়ের দ্বারে দিলাম দর্শন। ওখানে একজন পুরোহিত ছিল, আমাকে যখন দেখতে পেল আমাকে বলতে লাগলো, প্রণাম দিতে হলে অন্তত একটা জবার প্রয়োজন। তুমি নূতন বধূ এলে বটে, জবা নিয়ে করো পুটে, অন্তত মায়ের নিকটে প্রথম প্রণাম করো অর্পণ। খুব ভালো কথা। আমি বললাম, ঠাকুর মশাই ঠাই, আমি তো নূতন বউ, জবা হাতে করে আনি নাই, আর কোথায় জবা করবো অন্বেষণ? বলি, আপনার নিকটে। ও আমি জানি না এই বাড়ি কোথায় জবা ফুলের গাছ, কোথায় ফুল ফোটে। ঠাকুর মশাই কয়, আমার নিকটে এই মন্দিরের মধ্যেই জবা আছে বিলক্ষণ। মন্দির থেকে একটা জবা এনে আমার হাতে দিল সযতনে। ওখান থেকেই কিন্তু ব্যাগড়া বাঁধলো আমার মনে। ওই জবার উপরে রক্ত মাখা করি দর্শন। যখন আমার হাতে দিয়েছে, কিছু রক্ত আমার হাতে মেখেও গেছে। আমি জিজ্ঞেস করলাম ঠাকুরের কাছে, ঠাকুর মশাই, জবার গায়ে রক্ত কি কারণ? ঠাকুর মশাই হেসে হেসে বলে, তুমি নূতন বধূ কেবল এলে, তুমি তো জানো না এই বাড়ির পূজার প্রকরণ। তোমার কাছে খুলে বলি, আমরা পূজা করি মা কালী। একটু আগে দিয়েছি পাঠা বলি, সেই পাঠার রক্ত জবার গায়ে রয়েছে লেপন। ওরে বাবা রে বাবা, এরা আবার কারা? যখন বলছে পাঠার রক্ত, আমি হয়েছি বিরক্ত। এরা আবার কেমন ভক্ত? তো মারাত্মক শক্ত। বৈষ্ণবেরা এই পূজায় প্রণাম করে না কখন। পূজা আছে 3 প্রকার কাণ্ড, বড় চমৎকার, মন দিয়ে শুনবেন সবজন। একটা হচ্ছে তামসিক পূজা বলে, আর একটা রাজসিক পূজা হয় ধরণী তলে, আর একটা সাত্ত্বিক পূজা, প্রেম ফুলে দিলে মা তার সঙ্গে কথা বলে, শোনেনি জ্ঞানীজন। আমি মনে করি, ভাবো না, এখানে তো আমি প্রণাম দেব না, এরপরেই তো ওই পাঠা বলি হইছে, চুল্লু তো আছে, এই তো খাতি কবে নে, প্রথমটাই আগে বাধা দিয়ে নেই। এ জায়গা তোর পাঠা বলি হয় না, না হয়, মোটেও যেন না হয়, একদম, বুঝলে, কোনোদিনও হয় না। চাল কুমড়ো বলি দেবা, আখ বলি দেবা, ফল বলি দেবা, এগুলো দাও তো, এগুলো দেবা, অসুবিধা নাই। এই ফল হচ্ছে বাহ্যিক জগতের ফল, মূলত কর্মফল বলি দিতে হয়। অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্মজ করতি সন্ন্যাসী চ যোগী চ ন চাকরিও নিরগ্ন, লেখা আছে গীতার পাতায়। কথায় কথায় কথা খালি আসিয়ে যায়, কর্ম কি থামায় রাখতে পারি না, খালি বাতাসে ভাসে আর খালি গুতো হয়, আমারে ক আমারে ক, কত কোয়া যায় না, এটা এক পালা কবি গান তো লাগবে 3-4 দিন। খালি চুপ করে থাকেন, সবে আসল কথা বলতে হবে। আমি ঠাকুর মশাইকে প্রশ্ন করলাম, উত্থাপন, আপনি আমার কথা লবেন, আমাকে একটু বুঝাই দেবেন, এই পাঠা বলি কোন শাস্ত্রে রয়েছে লিখন?
আপনার কাছে খুলে বলি, দিতে হয় পাঠা বলি। যোগশাস্ত্রে করেছি অধ্যয়ন, কিন্তু সে পাঠা তো বাজারের পাঠা নয়। মা কালী কি রক্ত খায়? পাঠার রক্ত সে তো খায় না কখনো। একদিন শিব ঠাকুর ডেকে বলে, আপনারা দেখবেন পদ্ম পুরাণ খুলে, কালী তোমার পূজা করবে বলে অনেকে তোমার দ্বারে পশু বলি দেয়, পাঠা দেয়, মহিষ দেয়, নরবলি দেয়। আমার কাছে বলো দেখি, তুমি কি হলে পাঠাকে কি এইগুলো তুমি গ্রহণ করো কি না করো বলো আমায়। শিবের জবাব দেবার তরে কালী কি বলেছিল লেখা আছে তার ভিতরে, মম দ্বারে মম যজ্ঞে যৌ নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরণ। আমার যজ্ঞ, আমার দ্বারে, আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা পড়ি এখন শাস্ত্রের পাতা অযথা। এই প্রাণী হত্যা করো কিসের দায়? এই কারণে প্রণাম দেই নাই, খুলে বললাম তোমার ঠাই। দেখি এবার ও আইসের বিরুদ্ধে কি কয়, বানাইছে কি। পাঠা বলির কথা লেখা আছে, সে কোন পাঠা? দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। যদি কেউ জ্ঞানের খড়গ ধরে 6টা পাঠার বহির্মুখী স্বভাব মা কুণ্ডলিনীর দ্বারে বলি দিতে পারে, মা কৃষ্ণ ভক্তি দিয়ে তারে সহস্রে নিয়ে রাধা কৃষ্ণের যুগল মিলন দেখায়। জানো না তো এখন? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন। এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রে জল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রুক্ষণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষণ্মা প্রবীণ। বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষণ্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। প্রকৃত বৈষ্ণব যারা, খাঁটি কালী পুজো জানে তারা। আর তামসিক কালী ভক্ত যারা, ধরিয়া শানিত খাড়া, মায়ের দরজায় পশু বলি দেয়। আমার কাছে বলুন দেখি, মা তাতে সন্তুষ্ট হয় নাকি? কখনো নয়, নয়, নয়। আরে মানে একটা, যদি জানে আর একটা। ছোট্ট একটা গল্প মনে পড়িছে, কব না? থাক, আপনাকে শোনার গরজ নাই। কব দাদু, ওই বুড়ি আগে আগে কয়, কহ কহ। সত্যি কব, মানে ব্যাখ্যা যদি ভুল হয় কি হয়, যক্ষা বাঁধায়। একজনের রক্ত আমাশা হয়েছে, আপনাকে যেন কোনোদিন না হয়। আমার 2 বার হয়ে গেছে। ওরে কয় ব্যাসিলারি ডিসেন্ট্রি। ওরে বাবা, একবার তো পায়খানায় যাইয়ে পড়িয়েই গেলাম। বাবা যায়, তারপরে আমারে নিয়ে আসলো। রক্তমাশা খুব খারাপ জিনিস, বেশিবার হওয়া লাগে না, বুঝতে পারছো? আন্তরিক যদি হয় 2-1 বারে কাম সারা হয়ে যায়। তা কথা কয়ে না, তখন আমার ডাক্তার ওষুধ দিছিল ব্যাকটিম ডিএস, মনে আছে আমার। আমার বসে পড়ো, কেন তো নরফড়ো, রসের সময় খাড়া হয়। শোনো, ভালো কথা করছি। তা একজনের রক্ত আমাশা হয়েছে, কবিরাজের কাছে গেছে। আগে তো আর ডাক্তার পাওয়া যেত না। খুলে বলি সবা মাছ, আগে ছিল কবিরাজ, ঠিক তো নাকি? জ্বর হলে পরে কবিরাজরে ডেকে আনতো ঘরে।
যদি ধরতো কাউকে পুরাণ জ্বরে, কবিরাজ কি বলতো, নিম্নি সিন্দে বেলের পাত আমগুরুজার কল্পনাথ, এই জ্বালায় খাওয়াই দেও গিয়ে জ্বর যাবে না সেরিয়ে। তা মাইক ম্যান সামনে দাঁড়ালি খেদাই দেওয়া, তুমি সামনে দাঁড়াইছো কেন? বোঝে না, মাইক ম্যানের চাইতে আরো খারাপ হয় না, কি সত্যি কথা না? তখন খেই খেই করে উঠিছে। আমি তোমার পক্ষে আছি, আমি ওনারও পক্ষে আছি, একটু সরাই দিলাম খালি। হরি বল, হরি বল। শোনেন, তা এখন কবিরাজ বলল, দেখো আমার তো এখন ওষুধ তৈরি করার টাইম নাই, তোমারে আমি কাগজে ওষুধ বানানোর ফর্মুলাটা লিখে দিতে চাই, বাড়িতে বানায় খাতি পারবা তো? দেন, লিখে দেন। লিখে দেশে শুণ্ঠিং মুঠে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিতেন প্রভাতে নিত্য সেবন মার্গ শীর্ষ ন যায়তে। লিখে দেশে কাগজের পাতে। ও কি বোঝা যায় সাথে সাথে? কয় তুমি বুঝতে পারবা না, একটা পণ্ডিতের কাছে নিয়ে বাঙাই নিও। আর ওর বাড়ির কাছে পণ্ডিত একজন আছে। পণ্ডিত কয় প্রকারের হয় তা জানেন? জানেন না? না, 3 প্রকারের। একটা হচ্ছে হুক্কা হুয়া রবং কুরু, হুক্কা হুয়া রাত্রি ডাক আরম্ভ করবে, ওইগুলোরে কি কয়? শিয়াল পণ্ডিত কয় না নাকি? কথা কও না কেন? আরেক আমি বানায় করছি না, শাস্ত্রে লেখা, হুক্কা হুয়া রবং কুরু সপণ্ডিত। আর কি? সর্বকর্ম পণ্ড করতি সপণ্ডিত। দেখবেন আর গ্রামে একটা ভালো একটা কাজ হবে, মাঝখানে যাই এমন কথা কইয়ে পণ্ড করে দেবে, ভাঙে চুরে গেল, ভাঙে চুরে গেল। আছে না এই ধরনের? কি মন্ডল মশাই কইছে তখন, উঠি আয়, হবে না, পরে বাইনা করা যাবে না, একদম যাবে না, বুঝেছেন ব্যাপার? মানে পণ্ড করা পণ্ডিত থাকে, আছে না? এই যে আমাকে এবার যাত্রা যেন হবে না, তো হবে না, কি বাবা? এই জন্য শাস্ত্রে লিখেছে পণ্ড করতি য সপণ্ডিত। আর কি? পণ্ড মানে জ্ঞান, যার মধ্যে জ্ঞানের আধার আছে, মানুষ গেলে যার কাছে বিভিন্ন বিপদ থেকেও বাঁচে, তাকে পণ্ডিত বলা হয়েছে। আদ্য বাধ্য কাব্য তীর্থ। আর ওই যে পণ্ডিতির কাছে গেছে, ও সে মানে ও 3টের মধ্যে একটাও পড়ে না, বোঝেই না, সে ওই কাদ্দারে নিয়ে কইছে, কিন্তু টাইটেল পণ্ডিত। আমি একবারে হাসনাবাদ হামকুড়া গান গাতে গেছিলাম, তো ওখানে সকাল 8টার গান হয়, আগের দিন পৌঁছে থাকতেই হয়। হামগুড়া হাসনাবাদের একেবারে অনেক দিকে, অনেক আগের কথা। তা আমি বললাম আমার লজিং হোম কোনটা, কোন বাড়ি? কয় পণ্ডিত বাড়ি। আমি বললাম যাক, তাহলে আজকে তো পণ্ডিত মশার সাথে যদি একটু রাত্রি আলাপ আলোচনা করতে পারি, আমি সমৃদ্ধ হতে পারবো। যাইয়ে দেখি কি অর্ধ উলঙ্গ অবস্থায় বসে রয়েছে। আমি বললাম আপনার নাম কি? কয় হারাধন পণ্ডিত। লেখাপড়া কোন পর্যন্ত? কয় স্কুলে যেতে পারিনি কো। তা পণ্ডিত হলেন কি করিয়ে? কয় আমাদের বংশই তো পণ্ডিত বংশ। ভাই কপাল, যা ভাবলাম তা না। বউ বাজারের মতো একটাও বউ কিনতে পাবা না, বুঝতে পারিস? তোমরা ভাবছো নাকি আমার রস শুকিয়ে গেছে? কি ভাবিস মনে মনে? মরার আগের দিনও রসে টুবু টুবু থাকবো। অনেকে মনে মনে ভাবি তাই অসীম সরকার বুড়ো হয়ে গেছে, এখন আর রস নাই। ওরে হাসে কি খালি ধর্ম কথা বললে হয় নাকি? মাঝে একটু হাসি না হলে কবি গান কয় কি? সত্যি কথা কি না? কি কয় না আপনারা? বাহ,
এই তো খালি খালি এটা পুকুর। তা ও দেশে নিয়ে এর মধ্যে আমার রক্ত মাসার ওষুধ আছে, কি দিয়ে বানাবো, কারণ ও তো বুঝতে পারতেছে না। শুনঠিন মানে কি তো বোঝে না তো। শুনঠিন মারাত্মক শক্ত জিনিস রে। আচ্ছা, শুনঠিন মানে শুকনো তালের আঠি। ব্যাখ্যা করতেছে, ভালো করে শোনো, মুখস্থ করে নিয়ে যাও। শুনঠিন এখন দেখে লেখা মুঠে। ওই পণ্ডিত কয় এই জায়গায় একটু ভুল আছে, এই জায়গায় থ হবে না, ত হবে মুটে। শুকনো তালের আঠি মুটে। ব্যাখ্যা করতেছে ওই রানা কুম্ভের বাড়ির কালী পুজোর মতো। শুনছি মানে মুটে কাচম পাত্রে, বুঝতেছে না। কাচম পাত্রে, কাচম পাত্রে, ও বুঝতে পারছি। ওই যে কাসিম কাটিয়ে খাবার পরে যে চাড়া থাকে ওইটা পরে পেশাব করতে হবে, এক চাড়া, আর ওর মধ্যে তালের আঠি ভিজতে হবে। রক্ত আমার সারো। শুনছি মুটে কাচম পাত্রে। সপ্তাহকাল অতিবাহিত নো, ওরা এক সপ্তাহ বেচবে। প্রত্যেক দিন প্রস্রাব করে করে তালের আঠির মধ্যে এক সপ্তাহ বেজার পরে তারপরে ওইটা খালি পরে তোমার রক্ত আমাশা যাবে শরীর। প্রভাতে নিত্য সেবন, প্রত্যেক দিন সকালে একটু একটু করে কাটি 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 খাবা তালের আঠি। ওকায় আমার আমাশা সারিয়ে গেছে। কই ওষুধ বানাতে পারলে না, সারল কি করিয়ে? কই ওই ছাতা খাওয়া যায়? 7 দিন ধরিয়ে প্রস্রাব করিয়ে কাশিমির চারার মধ্যে যদি কেউ তালের আঠি ধরিয়ে ভিজোয় খায়, ওই আর 7 দিন বসে খাওয়া যায়? কয় দাঁড়াও, এরপরে ও শ্লোক আছে, লিখে দেছে। মার্গ শীর্ষ ন যায়তে। শীর্ষ মানে মুখ, মার্গ মানে গুজ্জিদ্বার। যদি কারো মুখ দিয়ে না যায় তাহলে পাশা দিয়ে যেন হাতুর দিয়ে বাড়িয়ে ঢুকোয়ে যায়, তাহলেই আমার সারিয়ে যাবে। ওই মা আমার মরিছে রে। আর কব না, আমার জীবন ভরে গান গাই আমার আসলে 2 জন মরছে আসতে আসতে। এই তাকলা প্রাইমারি স্কুলে একজন মরেছিল, ওই বাবা হাসতে হাসতে আর ফেললো না, হাসপাতালে নিয়ে গেল, মরিয়ে গেল। আর ওপারে মগরা সুকান্ত বললি একজন মাইরি। এই জন্য আমি এখন হাসির কথা একটু কম কই। এর আসল ব্যাখ্যা শুনবা না? আসল ব্যাখ্যা শুনঠিং মানে আদা শুট, এটা কবিরাজি ভাষা। আদা শুটকে শুনঠিং বলা হয়। মুঠে মানে ভাদলার আঠি, মোথা কয় না, বুঝেছেন তো? ভাদলার আঠি শুকাতে হবে, শুকায়ে নিয়ে আর আদা শুট, শুকনো আদা, এই যে আমার গালের মধ্যে আছে, নিলাম একটু আগে গান গাওয়ার আগে ভরিয়ে দিছি একটু। তাহলে আদা শুট, বাদলার আঠি মুঠে, ওরে কয় মোথা, বাদলার মোথা। কাচন পাত্রে মানে কাঁচের গ্লাসের মধ্যে ওইটা ভিজয়ে রাখতে হবে। প্রভাতে নিত্য সেবন। এ বাবা কথা কইস না, রাত্রি ভিজবে, সকালবেলা ওই জলটুক খাবে। প্রভাতে নিত্য সেবন। মার্গশীর্ষ, অঘ্রাণ মাসকে বলা হয় মার্গশীর্ষ, সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস মার্গশীর্ষ মাস। কি জানেন না গোসাইটা আপনারা? এই অঘ্রাণ মাস থাকতে থাকতে যদি এই কাজটা করা যায়, 7 দিন খেলে ওই বছরটা তার রক্ত আমাশা হয় না, ভালো থাকে। এই হচ্ছে কবিরাজ লিখে দিছে আর পণ্ডিত বানাইছে, আমি আর বলতে পারবো না, বুঝেছেন? তাহলে এই মাতৃ পূজা করার ধারা বসে শোনেন আপনারা। এই যে মা কালীতারা, এই কালীতারা তো শুধু এখানে নয়, প্রত্যেকটা জীবের মূলাধারে এই মা বসত করে। মা কুণ্ডলিনী শক্তি যারে কয়। জ্ঞানের খাড়া নিয়ে হাতে, তত্ত্ব জেনে গুরুর সাক্ষাতে,
যদি ষড়রিপু 6টি পাঠার বহির্মুখী স্বভাব মায়ের দ্বারে বলি দেওয়া যায়, করলে পরে বলিদান সেই মানুষ হয় বলিয়ান, মা তাকে করে ভক্তিদান। সপ্ততলা ভেদ করে তখন সহস্রারে গিয়ে রাধা গোবিন্দ দর্শন পায়। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। বাবা কথা বলে না, বাবা বাবা কথা বলে না, এই যে ভুলে গেলাম দেখিস। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্র চূড়ে নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোল ঝুলন। ইরা পিঙ্গলা সুষমা 3 নদীর 3 নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারাবহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে, নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মনমোহন। তারুণ্য কারুণ্যামৃত আরো সেই লাবণ্যামৃত, ত্রিধারায় অবিরত রস হইতেছে ক্ষরণ। ললাটে দ্বিদল মূলে 3 ধারায় এসে মিলে, ত্রিবেণীর সঙ্গমস্থলে করম নবগাহন। ত্রিবেণীর ওই পরপারে 12 দল পদ্ম বিহরে, সহস্র দল তার উপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠাসনে বসে, সাধক বলে সিদ্ধি দেশে রাধা কৃষ্ণের যুগল মিলন। প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ। তাহলে প্রকৃত মাতৃপূজা বলে কারে বুঝাই বললাম, তার ধারে এই পাঠা বলে দিয়ে যারা মায়ের পূজা করে এরে তামসিক পূজা কয়। মনে করি ভাবনা এখানে আমি মাথা নোয়াবো না, যাতে রাজবাড়ি থেকে কুসংস্কারটা ধ্বংস হয়। যত যত আচরতি শ্রেষ্ঠস্তত্র দেবে তর যেন সজাত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মানে কি, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। আজকে আমি এসেছি তোমার বাড়ি, এই কুসংস্কার পূর্ণ পূজা যদি আমি সমর্থন করি, তাহলে আগামী দিনে বৈষ্ণব বা বৈষ্ণবী নরনারী বিপাকে পড়বে সুনিশ্চয়। তাই মনে করেছি ভাবো না এখানে প্রণাম দেব না, তোমার কি কথা আছে তুমি কও এসে সবাই। আর একখানা গাইয়ে নেই গান, তারপরে দেবো আর কয়টার সমাধান। আপনারা বসে বসে শোনেন শুধু। জয়। হ্যাঁ, একটু ভাই আমাকে স্লাইড। তুমি প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। আমার গোপন আশা ভিজিয়ে দিলাম আমার নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণে বন্ধু আছো কুশলে। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে। আশা করি পরাণে বন্ধু আছো কুশলে। আশা করি পরাণে বন্ধু আছো কুশলে। প্রথম নিল ভালোবাসা,
বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত যে বাসরে যে বাসরে বধুয়া ও বধুয়া রে ও বধুয়া যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারি সে বাসরে শূন্য হীরা আমি বসে আছি তোকে চাহিয়া বন্ধু সে বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পথ চাহিয়া কাজে মন পাতিয়া মন পাতিয়া কাজে মনে পাতিয়া ঘুরিয়া এ বুকের তলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে যে বকুলে যে বকুলে যে বকুলের তলে বসে শুনিয়েছি রে বাঁশি সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি যে বকুলে যে বকুলের তলে বসে শুনিয়েছি রে বাঁশি সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি ছিঁড়ে গেছে গাথা বুকে জ্বলে দারুণ জ্বালা ছিঁড়ে গেছে আমি একলা কাঁদি একলা কাঁদি কোনো বসে নিরালে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসের কবি রসিকলাল সরকার মহাশয় এমন কোনো আসর ছিল না যে আসরে এই গানটা তার গাইতে হতো না এই আসরে তিনি বহুবার এই গানটি গেয়ে গেছেন ঠিক তো নাকি বেঠিক তার কণ্ঠে আপনারা শুনেছেন আর যখন 71 সালের ঘটনা হয়েছিল ওপার বাংলায় তখন রিফিউজিরা যখন এসেছিল উনিও তো সেই সময় এসেছিলেন আমি তার আগে এসেছি আমরা তখন ছিলাম দার্জিলিং জেলায় আমাদের বাড়ি ছিল রাঙাপানিতে ফাঁসি দেওয়া হয়ে সমস্ত ট্যাঙ্কগুলো যেত যুদ্ধের ট্যাঙ্ক বর্ডার ফাঁসি দেওয়া তা আমার গুরুদেব প্রথম গান করেন মধ্যম গ্রাম সেদিন মানুষ কানতে কেউ বাকি ছিল না সুরেন বাবুর সঙ্গে গান ছিল সেই গানটা হচ্ছে আমার জীবনের শেষ দেখারে দেশের মাটি
শেষের প্রণাম নিও। জীবনের শেষ দেখা। রসিকবাবুর এই গান বিশ্ববিখ্যাত গান। যেমন পাগল বিজয় সরকারের পোষা পাখি, রসিকবাবুর চিঠি লিখি, অসীম নীলাকাশ, এতে তিনি একটা পদ দিয়েছেন, যে ভুলে যাওয়া পথকে বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যাও দিবসের শেষে। কাকে বলছে? ঈশ্বরকে বলছে। এই চিঠি কিন্তু জাগতিক জগতের কোনো চিঠি নয়, জীবাত্মা পরমাত্মার কাছে চিঠি পাঠায়। তাকে কেউ বন্ধু বলে, কেউ নাইয়া বলে, কেউ দরদি বলে। পাগল বিজয় সরকারের অনেক আমার জীবন দরদি হবে। তিনি যে কথাটা বলতেন সে কথাটা আজও আমার মনে পড়ে। ইমন, একটা ছেলে তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা বাবা তুমি আমার কথা বলো, তুমি তো প্রতিদিন হাটে যাও, আমাকে একদিন হাটে নিয়ে যাওয়া। ছেলে যদি আবদার করে বাবা না নিয়ে পারে, বাবার হাত ধরে ছেলেটা হাটে গেল। কিন্তু সেদিন হাটে প্রচন্ড ভিড় ছিল। ওই ভিড়ের চাপে পড়ে বাবার হাত থেকে ছুটে গিয়ে ছেলেটা হারিয়ে গেল মানুষের ভিড়ের ভিতরে। ছেলেটা কাঁদতেছিল, বাবা বাবা। এক দোকানদার দেখে ছেলেটাকে বলে ডেকে, খোকা তুই কাঁদিস কেন? ছেলেটা বলে দোকানিকে, আমার বাবা হারিয়ে গেছে। দোকানি ছেলেটার কাছে বলছে, তোর বাবার এ হার চেনা আছে, তোর বাবা হারায় নাই, তুই হারাই গেছিস। আমি এখন কি করব? দোকানি বলছে, কথা রাখ, তুই হাট ভরে না ঘুরে দাঁড়াইয়ে থেকে আমার দোকানের সামনে পরে বাবা বাবা বলি ডাক। তোমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে আমি বাবাকে কি করে পাবো? বলে, তুই জানিস না খোকা, তুই বড় বোকা, তুই যেমন বাবাকে হারিয়ে কাঁদছিস, কি বলবো তোর পাশাপাশি তোকে হারার যন্ত্রণা তোর বাবার বুকে অনেক বেশি। তোর বাবা তোকে খুঁজছে, আমার খোকা নয়, খোকা। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পরে তোর বাবা ঘুরে ঘুরে যখন আসবে এই দোকানের ধারে, তোকে দেখতে পেরে বুকে জড়িয়ে ধরে নিয়ে ঘরে ফিরে। আহারে, পথ আমরা ভুলে গেছি। মায়ার হাটে হাট করতে এসে 16 আনা তবিল নিয়ে মায়ার হাটে হাটুরে হয়ে এসে হারিয়ে গেছে। তাই বিশ্বপিতার কাছে কবি প্রার্থনা করেছে, হে বন্ধু, আমার শেষের দিনে ওই বাবা যেমন ওই খোকাকে খুঁজে খুঁজে কোলে নিয়ে বাড়ি ফিরেছিল, আমাকেও তুমি নিয়ে যেও। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে গেল দিবসের এসে। আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখতে পাবে নয়ন ভরে। আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখতে পাবে নয়ন ভরে। আছে বনবিহারী
অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। ও গো বন্ধু অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। আমি চিঠি এবার করিলে মিষ্টি নিও আমার প্রাণে প্রীতি। আমি চিঠি এবার করলে বন্ধু নিও আমার প্রাণে প্রীতি। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। গানের চিঠি প্রাণের চিঠি পরাণ বন্ধুর নামে পাঠিয়েছিলেন রসিক বাবু তার ভালোবাসার খামে। তার সেই চিঠি পরাণ বন্ধু পেল, হাত ধরে টাঙিয়ে তার দেশে নিয়ে গেল। এই রসের কবি রসিকে তুমি আমার কথা দিও, তোমার বন্ধুর বাড়ির পাশে আমার ঘর বাঁধিয়া দিও। আবার যদি মানুষ হয়ে হও আগুয়া, শুনাইয়ে গেল তোমার ওই মধুর কণ্ঠের গান। আজও জগৎবাসী তোমায় কত ভালোবাসে, তোমার কণ্ঠের সুর লহরী বাতাসেতে ভাসে। গুরুর চরণে প্রেম ভক্তি করে দান, এবার ভূমিকাকে দিয়ে আমি গাইব কবি গান। জানা কুম্ভ সভায় প্রশ্ন করল উত্থাপন, আমায় ফেলে কেন তুমি যাবে বৃন্দাবন? কালী বড় না কৃষ্ণ বড় শনিবারে চাই, ইহার জবাব দিব আমি সভ্য সবার খাই। শোন, তুমি এই প্রশ্নটা ঝগড়া বাঁধানো প্রশ্ন করেছ, তার মানে আমার একটা বড় বলতে হবে। একই ব্রহ্ম থেকে সমস্ত রূপ, কেমন মনে করেন একটা সোনার বল।